কেউ যদি আমাকে, আমি দেখছি বারবার নানান রকম কথা বলছে, নানান রকম ম্যানেজ দেওয়ার কথা বলছে, নানান রকম তথাকথিতভাবে যেটাকে আমরা বুঝি মিথ্যে কথা বলছে, সেটা কি শুধুই মিথ্যে, নাকি সেটার মধ্যে একটা অ্যাভয়েড করার প্রবণতা রয়েছে? অ্যাভয়েডেন্স আর মিথ্যে কথা দুটো কিন্তু এক নয়। মিথ্যে কথা বলার মধ্যে একটা একটা চটকদারি আছে। আমরা হঠাৎ করে একটা হোয়াইট লাই বলে বেরিয়ে চলে যেতেই পারি, বা আমরা একটা মিথ্যে কথা অ্যাডাল্টরা অনেক সময় অনেক জায়গায় প্রাপ্তবয়স্ক মানুষরা বলেই থাকেন। সেটা যে সবসময় ক্ষতিকারক হবে তার কিন্তু কোনো মানে নেই। যেমন ধরুন, আমার কারোর সঙ্গে একটা কফি খেতে যাওয়ার কথা, আমার হঠাৎ করে লাস্ট মুহূর্তে সত্যিই কোনো কাজ পড়ে গেছে, কিন্তু আমি তাকে যদি সেটা বলি সে হয়তো রিয়্যাক্ট করবে বা হয়তো আমার ওপর রেগে যাবে। তাই আমি তাকে এটা বলতেই পারি যে আমার না একটু শরীরটা খারাপ করে গেছে, আমি না এখন বেরোতে পারলাম না, বলে আমি জিনিসটাকে রিশেডিউল করলাম। কিন্তু যদি এটা আমি বারবার করি, বারংবার রিপিটেডলি, কোনো কারণ ছাড়া আমি একটা মানুষকে বা কোনো সিচুয়েশনকে আমি বারবার করে মিথ্যে কথা দিয়ে জাস্টিফাই করে যাচ্ছি, তাহলে কিন্তু আমি সেটাকে অ্যাভয়েড করছি। এই অ্যাভয়েডেন্সটা কিন্তু অনেক সময় ম্যানেজ দেওয়ার মতন বেরিয়ে আসে বাইরে। ঠিক মনে হয় যেন কি মিথ্যেবাদী রে বাবা মানুষটা, কিন্তু সে যদি সবসময় মিথ্যে কথা বলে থাকে, তার মানে তার একটা অ্যাভয়েডেন্সের প্রবলেম আছে। সে কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবটাকে কনফ্রন্ট করতে পারছে না। তার বাস্তবটা তার কাছে এতটাই কঠিন, এতটাই হার্শ, দ্য রিয়ালিটি ইজ সো ব্রুটাল ফর দ্যাট ইন্ডিভিজুয়াল দ্যাট ম্যানেজিং থ্রু লাইজ ইজ বিকামিং আ কোপিং স্ট্র্যাটেজি। অটোমেটিক্যালি এরকম ধরনের মানসিকতা আমি যদি আমার নিজের মধ্যে লক্ষ্য করতে পারি বা আমার আশেপাশের মানুষের মধ্যেও লক্ষ্য করতে পারি, তাকে সেটা পয়েন্ট আউট করানোটা কিন্তু আমার কর্তব্য, বা আমার নিজের কাছেও নিজে সেটা আইডেন্টিফাই করাটা আমার দায়িত্ব, যাতে আমি সেই প্যাটার্নটাকে ব্রেক করতে পারি। একবার একটা কাজ করা আর বারবার একটা কাজ করার মধ্যে কিন্তু একটা ফারাক আছে। ফারাকটা হচ্ছে হ্যাবিটের, ম্যালঅ্যাডাপটিভ হ্যাবিট, খারাপ হ্যাবিট, যেটা তৈরি হয়েছে কোনো প্যাথোলজিক্যাল রিকোয়ারমেন্টের জায়গা থেকে। এই জায়গাতেই প্রফেশনাল হেল্প আসে, অ্যান্ড হেন্স দ্য প্যাটার্ন ক্যান বি ব্রোকেন উইথ প্রপার টেকনিক্যাল গাইডলাইন। থ্যাংক ইউ, yours truly, therapist.